হয়ে বন্ধ হয়ে গেল। তো দেখো ডিমের তরকারি মশলা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুগুলো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে সুন্দর করে আলুটা সিদ্ধ করে নেবো আর কষে নেবো। দেখো বন্ধুরা, কষানো হয়ে এসছে। এর মধ্যে গরম মশলা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডিম দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। এখানে দেখো বন্ধুরা, ডাল বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিয়ে তেজপাতা এসে একটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল ডিমের তরকারি হয়ে গেছে একদম। দেখো পাতলা পাতলা করে নিয়েছি, যেহেতু আজকে গরম পড়েছে। এবার ঢেলে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এবার মাছের তরকারিটা বসাবো। দেখো বন্ধুরা, আগে একটু ডালটা করে নেবো। দেখো পেঁয়াজ দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। এবার ডালটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডালটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডাল হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার নামিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, নামিয়ে নেবো। বন্ধুরা, এখানে 3 পিস মাছ ছিল। 1 পিস মাছ আমি ভাজা খাবো বলে রেখেছি। 2 পিস মাছ তরকারি, বেগুন আলু আর একটা পটল দিয়ে দিয়েছি, এটা দিয়ে তরকারি হবে। দেখো বন্ধুরা, মাছের তরকারির জন্য বসিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা, দারচিনি আর পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আদা রসুন, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা সব দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সব রকম মশলা দিয়ে দিয়েছি। লঙ্কা, হলুদ, জিরে, টমেটো, আদা রসুন সব দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে সবজিগুলো একটু দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব, কষিয়ে নেব। দেখো বন্ধুরা, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে তারপরে অল্প একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এটা একটু কষা কষা হবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটিয়ে নেব, তারপর নামাবো। দেখো বন্ধুরা, তরকারি হয়ে যাচ্ছে। এবার নামিয়ে দেবো। তারপর একদম গায়ে গায়ে করে নিয়েছি, এবার নামিয়ে নেব। ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু। টাটা।